সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা আচার ভালোবাসেন, আচার প্রেমিকদের জন্য আজকে এই ব্লগ। ঢাকা মামা আচার, টক ঝাল মিষ্টি। এখানে কত পদের আচার পাওয়া যায় এখানে লেখা আছে, প্রায় 83 প্রকারের আচার পাওয়া যায়। আমরা একটু দেখি যে 83 প্রকারের আচার এখানে কী কী আছে, কিভাবে বিক্রি হয় আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আচার ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। বিশেষ করে মেয়েরা কিন্তু আসলে আচারের একটু পাগল বেশি। একটু পরিচয় হই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম? রাকিব। মিস্টার রাকিব, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। একটু যদি আচারের সাথে আমাদেরকে একটু পরিচয় করে দিতেন যে কীভাবে বিক্রি হয়। যেমন আমি শুরু করব, ধরেন মরিচ দিয়ে, ঝাল দিয়েই শুরু করি। এখানে কাঁচা মরিচের আচার দেখা যাচ্ছে, এটা কিভাবে বিক্রি করেন? কত করে সর্বনিম্ন কতটুকু দেন একটা মানুষকে? 20 টাকার। আর যদি কেজি হিসাবে বিক্রি করেন, কেজি কত পড়ে? কেজি 500 টাকা, 400 টাকা বেচেন, 500 টাকা বেচেন, তবে 20 টাকার দেওয়া যায় না? এই যে দেখেন, এই যে কাঁচা মরিচের আচার, ওয়াও। তারপরে আর কি, কলার আচার, বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কলার আচার। এগুলা 20 টাকা দেওয়া যায়? সবাই 20 টাকা দেওয়া যায় না? কলার আচার আপনাদেরকে দেখাচ্ছি। এই খেজুরের আচার, খেজুর, এটা কি মিষ্টি না ঝাল টক মিষ্টি? টক ঝাল মিষ্টি। চেরির আচার, চেরি তো মনে হয় একটু দাম বেশি হতে পারে। হ্যাঁ, চেরি সর্বনিম্ন কত দেওয়া যায়? কয় টাকা? 50 টাকা, রাইট। এখানে আপনার সবচেয়ে কোন আচারটা দাম বেশি? আলু বাখারা আসতেছি, চেরি ফলের দিকে আসতেছি। এখানে চালতার আচার, তেঁতুলের আচার, বিশেষ করে এগুলো তো আমরা জানি। বড়ই আচার, চেরি ফলের আচার। চেরি ফলের আচার কীভাবে বিক্রি করেন? কত করে কেজি? 800 টাকা কেজি এই চেরি ফলের আচার। শুধু আচার প্রেমিকদের জন্য আজকে আমার এই ব্লগটা, যারা আচার ভালোবাসেন এই তাদের জন্য। আমের মুরব্বা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখানে 83 পদের আচার পাওয়া যায়। আমড়ার আচার, আলু বোখারার আচার, বার্মিজ আচার, স্ট্রবেরি আচার। স্ট্রবেরিও তো একটু দাম হতে পারে নাকি? বড়ির আচার, কিশমিশের আচার। এই যে কিশমিশের আচার হয়, দেখেন, ওয়াও। ডালিমের আচার। এমন কোনো ফল নাই যে আচারে এখানে না আছে। ডালিমের আচারও তো 20 টাকা দিতে পারবেন না? এখানে যা কিছু নেন আপনারা 20 টাকা পাবেন। আর এখানে অনেক প্রকার আচার আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাঁচা আমের আচার, বাদামের আচার, বাদামেরও আচার হয়, যেগুলো বিশেষ করে অনেকেই কিন্তু আমরা জানি না এগুলো আচার হয়। নারকেলের আচার, আদার আচার, আনারসের আচার, লতার আচার। এই লতার আচার কি ওইটা ভাইয়া? হ্যালো, এই লতার আচার ওইটা কি দিয়ে বানানো হয়? লতা, ও কচুর লতার আচার। এটা কি আচার? এটা আমর সত্যি। আমসত্ব। কেমন স্বাদ? কেমন? স্বাদ অনেক ভালো আছে। কচুর আচার, এই যে কচু দিয়েও আচার হয় দেখলাম আজকে। বাদামের আচার, কামরাঙ্গার আচার, চালতার আচার, করলার আচার। এটা কি করলা? ওই যে আমরা যেটা ভাজি করে খাই সেই করলার আচার? করলার বলে আচার হয়? কোন চিন্তা করেন, কোন দেশে যাবো? ওই যে কচু আছে না, কচু ছড়ির আচার আছে। এই এত পদের আচার যে হয়, কচু ছড়ির আচার, করলার আচার, এটা আমি কখনো দেখি নাই, আমি এই প্রথম দেখলাম। বাদামের আচার বানাইছে। ওয়াও। খেজুরের আচার, যেই খেজুর দিয়ে আমরা ইফতার করি সেটার আচার বানাইছে। আচার, বাহারি রঙের আচার।
আর কি আছে? কিশমিশের আচার, আপেলের আচার। ওয়াও, আপেলের আচার। আমরা আপেল খাই, সেটা দিয়ে আচার বানাইছে, আবার কিশমিশ দিয়ে আচার বানাইছে। কিছু আর বাদ রাখে নাই মনে হয়। এই আপনারা মনে হয় কিছু আর বাদ রাখেন নাই? হ্যাঁ, সব ধরনেরই আছে। ফল ফাঁকরিরও আচার বানাই লাইছে। সব ফলেরই আছে। আপনাকে সময় আসলো কচুর আচার, না 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 না, তারপরে ওই যে ই খান না, ওই যে কি বলে, ওই যে খেজুর, ইফতারের সময় খেজুরের আচার, লতির আচার, কচুর শরীর আচার। হ্যাঁ, কচুর লতির আছে। কচুর লতির আচার। ওই যে কচুর আচার, এই যে কচু মানুষ ভাজি করে রাখা, এটার আচার বানাইছে। আরো কত কিছু যে বানাইছে দেখাইতে পারতাছি না। ধনিয়া পাতার আচার, আচার আর আচার, এত আচার না না আসলে বুঝতাম না যে হয় চালতা তো এটা সবসময় হয়, কিন্তু এই যে করলার আচার দেখছেন, এই যে করলা ভাজি করে খান, এটার আচার বানাইছে, আচার দিয়ে খাওয়াইবো। নারকেলের আচার বানাইছে, নারকেল খান হইলো বিভিন্ন দিয়া সেমাইতে দেয় বা বিভিন্নভাবে পিঠাই দেয়, সেটা আচার বানাইছে। হ্যাঁ, বাহারি রঙের আচার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কয়টা থেকে কয়টা খোলা রাখেন আপনার মেলা উপলক্ষে? মেলার উপলক্ষে সারা রাত্রি সারাদিন বিভিন্ন মেলায় আপনারা অংশগ্রহণ করেন বাংলাদেশের, না? বিভিন্ন মেলা। হ্যাঁ, এখন আমি আসি মদনপুর নেত্রকোনার গ্রামীণ মেলা থেকে আমি সংযুক্ত ছিলাম আপনাদের সাথে। যেহেতু আপনারা ঢাকার নাম দিছেন, এটা কি ঢাকাতেও অংশগ্রহণ করেন? এই টাকা তো আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আচার ভালোবাসেন, আচার প্রেমিকদের জন্য আজকে আমার এই ব্লগটা। আবারও হয়তো বা আপনাদের সাথে সংযুক্ত হব অন্য কোনো গ্রামীণ মেলায়, অন্য কোনো জেলায়। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, খুদা হাফিজ।